কিসের বঙ্গবন্ধু স্টেডিয়াম, কিসের মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। দেখেন আমাদের গাইবান্ধা জেলা স্টেডিয়ামে সেই লোক হয়েছে, এত লোক, খুব সুন্দর একটা জমজমাট খেলা হয়েছে, এত মানুষ। আমি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও খেলা দেখেছি, বঙ্গবন্ধু স্টেডিয়ামও খেলা দেখেছি, সেখানে এর আগে এত লোক হয় নাই। আমাদের গাইবান্ধাতে যে লোক হয়েছে দেখেন কত লোকের সমাগম। এই ফাইনাল খেলাটিতে গাইবান্ধা পৌরসভা দলকে গোবিন্দগঞ্জ পৌরসভা তারা ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে জেলা প্রশাসন কাপের শিরোপা জিতল। খেলার আগে মাঠে অনেক নাটক হয়েছে, আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন, প্ল্যানটি সহকারে তুলে ধরা হয়েছে। দেখেন কত লোকের সমাগম, এর আগে গাইবান্ধাতে এত লোকের সমাগম হয়নি এই খেলাধুলাকে কেন্দ্র করে। সেখানে প্রচুর লোক হয়েছিল, একদম গ্যালারিতে জায়গা না হয়ে শেষে জেলা প্রশাসন অনুমতি দিয়েছে মাঠের ভেতরে ঢোকার। সবাই মাঠে ঢুকে গেছে, মাঠে গিয়ে সবাই খেলা দেখছে। দেখেন কত সুন্দর লোক। প্রথমে গোবিন্দগঞ্জ 7 মিনিটেই এগিয়ে গিয়েছিল, 36 মিনিটে গাইবান্ধা পৌরসভা প্রথম গোলটি শোধ করে, পরে আপনার আগে আরেকটি গোল দিয়ে 2-1 গোলে এগিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে এসেই কিছুক্ষণ খেলা চলে, তারপর আবার লাস্ট 30 মিনিটে আরেকটি গোল শোধ করে গোবিন্দগঞ্জ তারা 2-2 গোলের সমতায় টানে। শেষে অতিরিক্ত সময় না দিয়ে ডাইরেক্ট প্ল্যানটির অনুমতি দেয়। ওই প্ল্যানটিতে গোবিন্দগঞ্জ তারা 4-3 গোলে গাইবান্ধাকে হারিয়ে প্রথম শিরোপা জেতে। দেখেন কত লোক হয়েছে, এত লোক দেখে একদম খুব বলার মতো না, এত লোক হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে দেওয়াল টপকে ভেতরে ঢুকছে, কাটার তার বেড়ার অতিক্রম করে ঢুকে গেছে। এত লোকের ভিড়ে একদম আমি ক্লান্ত হয়ে গেছি। আমি কয়েকজনকে নিয়ে গেছিলাম, আমাদের বাড়ির ছোট ভাই ভাস্তাদেরকে, সেখানে আমরা গোবিন্দগঞ্জকে সাপোর্ট করেছি। একদম অসাধারণ একটি যে প্ল্যানটি দেখেন, প্ল্যানটি শুট আউট শুরু হয়ে গেছে, প্রথমে গোবিন্দগঞ্জ একটা গোল খায়, পরে গোবিন্দগঞ্জ দ্বিতীয় প্ল্যানটি শোধ করে, আবার একটা গোল গাইবান্ধা দেয়, আবার গোবিন্দগঞ্জ শোধ করে দেয়, পরে আবার গাইবান্ধা যে শটটি মারে সেটা গুলি আটকে দেয়, আবার উপর দিয়ে মারলো এই যে সজীব, এই যে এটা হচ্ছে গোবিন্দগঞ্জের একটা প্লেয়ার উপর দিয়ে মারে দেয়। তারপরে আবার সজীব চলে আসে, সজীব যে প্ল্যানটিটা নিতে এসেছে দেখেন, অসাধারণ একজন খেলোয়াড়, নাম করা